জন্য সাহাবায়ে কেরাম যে রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন, বায়াত শপথ গ্রহণ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ কাফেরদের বিরুদ্ধে আমরা জিহাদ করতে শপথ নিলাম। আল্লাহ তাআলা এই শপথের উপর খুশি হয়ে আয়াত নাযিল করে দিলেন এবং বললেন আমি তাদের উপর রাজি হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। ওগো আমার রাসূল, হুদাইবিয়ার ময়দানে গাছের নিচে যে সমস্ত ঈমানদার আপনার হাতে হাত রেখে জিহাদের বায়ান গ্রহণ করলেন, জিহাদের শপথ গ্রহণ করলেন, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি রাজি তাদের উপর। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। বায়াত তিন প্রকার। বায়াত কত প্রকার? তিন প্রকার। এক নম্বর বায়াত হলো বায়াত আলাল ঈমান, ঈমানের বায়াত গ্রহণ করা। কোন অমুসলিম এসে যখন রাসূলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে বা কোন আলেমের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে, হাতে হাত মিলাই, এটা ঈমানের বায়াত গ্রহণ করে। আরেকটা হলো বায়াত আলাল আমল, আমলের জন্য বায়াত। যাদের আমলে দুর্বলতা আছে, আমলকে সবল করার জন্য, আমলকে নিজের আমলি জীবনকে জোরদার করার জন্য কোন আমলওয়ালা নেককার দিনদার পরহেজগার মুত্তাকি মানুষের সাথে ওয়াদা করা, শপথ করা, আমি সামনে শিরিক করব না, কুফর করব না, চুরি করব না, ডাকাতি করব না, জেনা করব না, অপবাদ দেব না, নামাজ তরক করব না, যাকাত ফরজ হলে অবশ্যই আদায় করব, হজ ফরজ হলে হজ করব, রমজান মাস আসলে রোজা রাখবো, এই ধরনের যে ওয়াদা করে, এটার নাম হলো বায়াত আলাল আমল। হক্কানি রব্বানি পীর সাহেবানের হাতে মানুষজন যে বায়াত হয়, এটা বায়াত আলাল আমল। তিন নম্বর হলো বায়াত আলাল জিহাদ, জিহাদের জন্য বায়াত। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিন প্রকারের বায়াত গ্রহণ করেছেন। প্রথমবারে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের হাতে ঈমানের বায়াত গ্রহণ করেছেন, তারপরে আমলের বায়াত গ্রহণ করেছেন এবং যখন প্রয়োজন হয় তখন জিহাদের বায়াত গ্রহণ করেছেন। বুখারী শরীফের মধ্যে সাহাবাদের কথা আছে, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মুহাম্মদুর রাসূলের হাতে জিহাদের বায়াত গ্রহণ করলাম, যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত থাকব ততক্ষণ পর্যন্ত কাফের বেঈমানদের বিরুদ্ধে আমরা জিহাদ করে যাব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم وشرف وكرم تشريفا وتكريما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. راہ حق کے نوجوانوں اٹھ کھڑے آگے بڑھو کود کر تم حملہ آور در صفِ کفاروں. راہ حق کے نوجوانوں اٹھ کھڑے آگے بڑھو کود کر تم حملہ آور در صفِ کفاروں. سر پہ اپنے ہو عمامہ اور جھنڈا ہاتھوں میں منہ میں ہر دم نعرہ تکبیر کی ہنکار ہو. سر پہ اپنے ہو عمامہ اور جھنڈا ہاتھوں میں منہ میں ہر دم نعرہ تکبیر کی ہنکار ہو. منہ میں ہر دم نعرہ تکبیر کی ہنکار ہو. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ. یاد حق آمد غزائی روح رام مرحم آمد دل مجروح را. لا الہ الا اللہ لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা ইশক বা মুরদান বাশদ পায়দার ইশক রাবা হাইয়ু বা কাইয়ুম দার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাতকানিয়া কেরানীহাট বৃহত্তর সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত সিটি সেন্টার চত্বরে অনুষ্ঠিত আজ 25 মার্চ 2021 বৃহস্পতিবার আয়োজিত এই ইসলামী সম্মেলনের মহতরম সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বারাদারান ইসলাম, মহান আল্লাহ এই সম্মেলনকে আমরা সকলের হেদায়েত এবং নাজাতের ওসিলা করুন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করুন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করুন, আমাদের সকল উস্তাদ, আমাদের হকদার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশবাসী, বিশ্ব মুসলিম নর নারী, জীবিত মৃত, ছোট বড়, হাজির গায়েব, আল্লাহ সকলকে মাফ করুন। আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। যতদিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখেন, আল্লাহ পাকের মর্জি মতে, আল্লাহর হাবিবের সুন্নত মতে, শরীয়ত মতে আমাদেরকে চলার তৌফিক দান করুন। যখন আমাদের মৃত্যুর ফয়সালা হবে, ঈমানের সাথে আল্লাহ আমাদের মৃত্যুকে মঞ্জুর করুন। মৃত্যুর পর আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসকে মঞ্জুর করুন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার হাবিবের সাথে আমাদেরকে সঙ্গ দান করুন। সকলে বলে আমিন। আমি খুতবা এবং দরুদ ও সালামের পরে আপনাদের সামনে সূরা ফাতহের আখিরি আয়াতের শুরুর কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং দুইটি হাদিস শরীফ পাঠ করেছি। মহান আল্লাহর তৌফিক শামিলে হাল হলে অল্প সময়ের মধ্যে আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বর্তমান চলমান আরবি মাস হলো পবিত্র শাবান মাস। শাবান মাসের 10 তারিখ অতিবাহিত হয়ে এখন 11 তারিখ চলছে। আর মাত্র 20-21 দিন পর, 19-20 দিন পর আমাদের সামনে পবিত্র রমজানুল মুবারক হাজির হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদের হায়াত দারাজ করে আল্লাহ রমজান পর্যন্ত আমাদের সকলকে পৌঁছাই দিন এবং রমজানের ফজিলত, বরকত, রহমত, নাজাত আমাদের সকলকে লাভ করার তৌফিক দান করুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। কারণ আমরা হলাম আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা। গোলামের কাজ হলো গোলামি করা, বান্দার কাজ হলো বন্দেগী করা। শ্রমিকের কাজ হলো শ্রম বিনিময় করা, ব্যবসায়ীর কাজ হলো ব্যবসা করা। এখানে আজকে এই সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তো ব্যবসায়ীর কাজ হলো ব্যবসা করা। যদি ব্যবসায়ী ব্যবসা না করেন, সারাদিন দোকান না খোলেন, দোকানে না বসেন, তাহলে উনি তো ব্যবসায়ী হবেন না। এরকম চাকরিজীবীর কাজ হলো চাকরি করা। যার যে পেশা, যার যে কাজ, সেটা করা হলো তার দায়িত্ব। আমাদের পরিচয় হলো আমরা হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আল্লাহ পাকের গোলাম। তো বান্দার কাজ হলো বন্দেগী করা, গোলামের কাজ হলো গোলামি করা। যদি আমরা আল্লাহ পাকের বন্দেগী আর গোলামি না করি, তাহলে আমরা যে নিজেদেরকে আল্লাহ পাকের বান্দা এবং গোলাম দাবি করি, এই দাবি সত্য প্রমাণিত হবে না। তাই আমরা চেষ্টাও করব, দোয়াও করব, আল্লাহ পাক যেন মওত পর্যন্ত আমাদেরকে আল্লাহর বন্দেগী এবং গোলামি করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বান্দা এবং গোলাম হিসেবে যেন কবুল করে নেন। কোন বান্দাকে আল্লাহ যদি বান্দা বলে স্বীকার করেন, এটা হলো বান্দার জন্য সর্বোচ্চ পাওনা। এর চেয়ে বান্দার জন্য আর পাওনার বড় কিছু নাই। আমরা জানি আমাদের রসুলের আজিম উশান মুজিজা মেরাজের কথা। গত রজব মাসে সর্বত্র মেরাজের আলোচনা আমরা শুনতে পাই। মসজিদের মধ্যে খতিব সাহেবান আলোচনা করেন, মাহফিলে ওয়াইজিন খোতাবারা আলোচনা করেন। সারা জীবন আমরা শুনে আসছি, যেটা আমাদের রসুলের একেবারে আজিম উশান মুজিজা, এক বিশাল মুজিজা। আল্লাহ পাক তাকে সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের আরশ আজিমে নিয়ে গেছেন। কত বড় মুজিজা, কত বড় সম্মান তার, কত বড় শান, কত বড় ইজ্জত প্রকাশ পেয়েছে আমাদের রসুলের। কিন্তু সূরা ইসরার প্রথম আয়াতে এবং সূরা নজমের এক আয়াতের মধ্যে ওখানে আল্লাহ পাক আমাদের রসুলের যখন কথা বলেন, তখন সেখানে তিনি আমাদের রসুলকে বান্দা বলে স্মরণ করেছেন। অথচ কোরআন মজিদের অন্যান্য বহু জায়গাতে আল্লাহ পাক আমাদের রসুলকে অত্যন্ত সুন্দর খেতাব এবং মর্যাদাপূর্ণ শব্দ দিয়ে তাকে ডাক দিয়েছেন, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া রাহমাতাল লিল আলামিন। আর কত সুন্দর সুন্দর নামে আল্লাহ আমাদের রসুলকে স্মরণ করেছেন। কিন্তু এই মেরাজের মতো আজিম শান মুজিজার বয়ান দিতে গিয়ে আল্লাহ পাক আমাদের রসুলকে স্মরণ করেছেন বান্দা শব্দ দিয়ে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সূরা নজমের ওখানে আল্লাহ কি বলেন? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। রাসূল আল্লাহর আরশ আজিমে চলে গেলেন। কত
বড় তার শান জাহের হলো। এখানে তো তার এরকম শানদার কোন শব্দ আল্লাহ পাক ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা শব্দ উভয় জায়গাতে ব্যবহার করলেন বান্দা। মুফাসসিরিনে কেরাম এর তাফসীর করতে গিয়ে লিখেছেন বহু কথা। তার মধ্যে একটি কথা এটাও আছে যে আল্লাহ পাক আমাদের রসুলকে এখানে বান্দা বলে যে স্মরণ করলেন, এটা আমাদের রসুলের সবচেয়ে বড় শানদার শব্দ রসুলের জন্য। কারণ আল্লাহ যাকে বান্দা বলে ঘোষণা দেবেন যে উনি আমার বান্দা, এটাই হলো বান্দার জন্য সবচেয়ে ইজ্জতের বিষয়, এটা হলো বান্দার জন্য সবচেয়ে সম্মানের বিষয়। আল্লাহ পাক রসুলকে এখানে বান্দা বলে রসুলকে সবচেয়ে বেশি সম্মান এবং ইজ্জত দান করেছেন। সুবহানাল্লাহ। আরো বহু কারণ আছে বান্দা শব্দ বলার, যেমন লেখা আছে তাফসীরের কিতাবে এটাও, যেহেতু রসুল আল্লাহ পাকের আরশ আজিমে চলে গেলেন, তাহলে কেউ হয়তো মনে করতে পারে এখন আর রসুল আল্লাহর বান্দা নাই, তিনি বান্দার ঊর্ধ্বে চলে গেছেন। জমিনে থাকতে তিনি বান্দা ছিলেন, আসমানে যাওয়ার পরেও কি বান্দা থাকবেন? আরশ আজিমে যাওয়ার পরেও, আল্লাহর একেবারে কাছে পাশে যাওয়ার পরেও কি তিনি বান্দা থেকে যাবেন? আল্লাহ তাআলা তাই বিআবদিহি শব্দ বলে বুঝাইতে চান, হ্যাঁ তিনি আগে যেমন বান্দা এখনো বান্দা, মেরাজে যাওয়ার আগেও বান্দা, মেরাজে যাওয়ার পরেও কি বান্দা। জমিনে থাকতে যেমন তিনি বান্দা ছিলেন আল্লাহর, আরশ আজিমে যাওয়ার পরেও তিনি আল্লাহ পাকের কি বান্দাই রয়ে গেছে, তিনি বান্দার ঊর্ধ্বে যান নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষ যেন রসুলকে মেরাজের পরে, আরশ আজিমে যাওয়ার পরে বান্দার ঊর্ধ্বে মনে না করে যে তিনি অতি বান্দা হয়ে গেছেন, বান্দার উপরে চলে গেছেন, এখন মনে হয় আর বান্দা নাই, এখন মনে হয় আর আল্লাহর আব্দ নাই, আল্লাহর পার্টনার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বলে দিয়েছে। ইহুদিরা উযাইর আলাইহিস সালামের মুজিজা দেখে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে দিয়েছে। তো কেউ যেন আমাদের রসুলের এই মুজিজা দেখে কেউ যেন তাকে আল্লাহর পার্টনার মনে না করে, আল্লাহর বান্দা এবং আব্দের ঊর্ধ্বে এবং উপরে মনে না করে, বরং তিনি এখন আল্লাহ পাকের কি বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। প্রথম যে কথাটি বললাম, আল্লাহ পাক আমাদের রসুলকে এখানে বান্দা বলে স্মরণ করে তাকে সবচেয়ে বেশি সম্মান দান করেছে। কারণ আল্লাহ যখন কারো ব্যাপারে বলবেন উনি আমার বান্দা, উনি আমার লোক, তাহলে এর চেয়ে ওই ব্যক্তির জন্য সম্মানের এবং ইজ্জতের আর কিছু উপরে থাকে না। এটাই সবচেয়ে বড় ইজ্জত এবং সম্মানের বিষয়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রসুলকে যেমন বান্দা বলে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে স্মরণ করেছেন, আল্লাহ আমাদের সকলকেও বান্দা হিসেবে কবুল করুন, আমিন। আর বান্দার কাজ হলো আল্লাহর কি করা? বন্দেগী করা। বান্দা আমদ আজ বরাই বন্দগি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দগি, जुज़े इबादत निस्ते मक़सूद अज़ जहाँ मा ख़लक़तुल जिन्न वल इंसा बग़ा, मा ख़लक़तुल जिन्न वल इंसा बग़ा।
আল্লাহ পাক আমাদেরকে সারা জীবন আল্লাহ পাকের বন্দেগী এবং গোলামি করার তৌফিক দান করুন। ইবাদত আর কি? আব্দের কাজ হলো ইবাদত করা। ইবাদত তো ইসলাম ধর্মে অনেক আছে। কোন ইবাদত গুলো শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ইবাদত, এইগুলো জানার জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের উলামায়ে কেরাম লিখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে 4 খলিফার পরে সবচেয়ে বড় আলেম। বলুন আলহামদুলিল্লাহ। 4 খলিফা হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে ওসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা 4 জন হলেন উম্মতের মধ্যে সেরা সেরা আলেম। এই 4 জনের পরে সাহাবায়ে কেরামের মধ্যে 5ম নম্বরে যিনি বড় আলেম তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, قلت ثم أي؟ قال بر الوالدين، قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি, কোন ইবাদতটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আর পছন্দনীয়? আল্লাহ রাসূল জবাব দিলেন, সময় মতে নামাজ আদায় করা। সাহাবী বলেন, আমি তারপরে প্রশ্ন করলাম, নামাজের পর কোন আমলটি, কোন ইবাদতটি আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি পছন্দনীয়? রাসূল জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা। সাহাবী বলেন, অতঃপর আমি প্রশ্ন করলাম, কুলতু সুম্মা আইয়ুন, মা বাবার খেদমতের পর কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আর পছন্দনীয়? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল জবাব দিলেন, আল্লাহর পথে জিহাদ করা। সুবহানাল্লাহ। এখানে পর পর 3টি শ্রেষ্ঠ আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন। 1 নম্বর শ্রেষ্ঠ আমল হলো নামাজ। 1 নম্বর শ্রেষ্ঠ আমল কি? এই হাদিসের আলোকে। 2 নম্বর শ্রেষ্ঠ আমল হলো মা বাবার খেদমত, মা বাবার সেবা। রাসূল বলেন 3 নম্বরের শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করা। আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সময় হলে নামাজ আদায় করা আল্লাহর কাছে প্রিয় আমল। মা বাবা থাকলে মা বাবার খেদমত করা, সেবা করা আল্লাহর কাছে প্রিয় আমল। যখন প্রয়োজন হবে, ইসলামের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে, আল্লাহ এবং আল্লাহর নবীর কোরআনের ইজ্জতের প্রয়োজন হলে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসলে জিহাদের ময়দানে মুসলমানদের ঝাঁপিয়ে পড়া আল্লাহর কাছে প্রিয় আমল। কার কাছে প্রিয় আমল? আল্লাহর কাছে প্রিয় আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুল মুজাহিদিন, সাহাবায়ে কেরাম কেমন মুজাহিদ ছিলেন, আল্লাহ তাদের প্রশংসা করেছেন কোরআন মজিদের বিভিন্ন আয়াতে। তার মধ্য থেকে একটি আয়াত যেখানে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন। হুদাইবিয়ার ময়দানে মক্কার কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম যে ঈমানি জজবা প্রদর্শন করেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আয়াত নাযিল করে দিলেন তাদের প্রশংসা করে। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ সাহাবায়ে কেরামের তারিফ করলেন, প্রশংসা করলেন। সাহাবাদের ঈমানি জজবা এবং জিহাদি জজবার কথা আল্লাহ পাক অত্যন্ত সুন্দরভাবে বয়ান করলেন এই আয়াত। জিহাদ নয়, জিহাদের জন্য সাহাবায়ে কেরাম যে রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন, বায়াত শপথ গ্রহণ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ কাফেরদের বিরুদ্ধে আমরা জিহাদ করতে শপথ নিলাম। আল্লাহ তাআলা এই শপথের উপর খুশি হয়ে আয়াত নাযিল করে দিলেন এবং বললেন আমি তাদের উপর রাজি হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। ও আমার রাসূল, হুদাইবিয়ার ময়দানে গাছের নিচে যে সমস্ত ঈমানদার আপনার হাতে হাত রেখে জিহাদের বায়ান গ্রহণ করলেন, জিহাদের শপথ গ্রহণ করলেন, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি রাজি তাদের উপর। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। বায়াত তিন প্রকার। বায়াত কত প্রকার? তিন প্রকার। এক নম্বর বায়াত হলো বায়াত আলাল ঈমান, ঈমানের বায়াত গ্রহণ করা। কোন অমুসলিম এসে যখন রাসূলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে বা কোন আলেমের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে, হাতে হাত মিলাই, এটা ঈমানের বায়াত গ্রহণ করে। আরেকটা হলো বায়াত আলাল আমল, আমলের জন্য বায়াত। যাদের আমলে দুর্বলতা আছে, আমলকে সবল করার জন্য, আমলকে নিজের আমলি জীবনকে জোরদার করার জন্য কোন আমলওয়ালা নেককার দিনদার পরহেজগার মুত্তাকি মানুষের সাথে ওয়াদা করা, শপথ করা, আমি সামনে শিরিক করব না, কুফর করব না, চুরি করব না, ডাকাতি করব না, জেনা করব না, অপবাদ দেব না, নামাজ তরক করব না, যাকাত ফরজ হলে অবশ্যই আদায় করব, হজ ফরজ হলে হজ করব, রমজান মাস আসলে রোজা রাখবো, এই ধরনের যে ওয়াদা করে, এটার নাম হলো বায়াত আলাল আমল। হক্কানি রব্বানি পীর সাহেবানের হাতে মানুষজন যে বায়াত হয়, এটা বায়াত আলাল আমল। তিন নম্বর হলো বায়াত আলাল জিহাদ, জিহাদের জন্য বায়াত। সাহাবাই কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিন প্রকারের বায়াত গ্রহণ করেছেন। প্রথমবারে সাহাবাই কেরাম আল্লাহর রাসূলের হাতে ঈমানের বায়াত গ্রহণ করেছেন, তারপরে আমলের বায়াত গ্রহণ করেছেন এবং যখন প্রয়োজন হয় তখন জিহাদের বায়াত গ্রহণ করেছেন। বুখারী শরীফের মধ্যে সাহাবাদের কথা আছে, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মুহাম্মদুর রাসূলের হাতে জিহাদের বায়াত গ্রহণ করলাম, যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত থাকব
ততক্ষণ পর্যন্ত কাফের বেঈমানদের বিরুদ্ধে আমরা জিহাদ করে যাব। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদা। কেন এটা? তিন শ্রেষ্ঠ আমলের মধ্যে রাসূল বলেন 3 নম্বর শ্রেষ্ঠ আমল জিহাদের আমল। তাই রাসূল বলেন কোন মুসলমানের অন্তরে যদি প্রয়োজনের মুহূর্তে জিহাদ করার মানসিকতা এবং নিয়ত না থাকে, ওই মানুষ মুনাফিক হয়ে মারা যাবে। ইসলামের প্রয়োজনে ডাক আসলে জিহাদের নিয়ত সমস্ত মুসলমানকে রাখতে হবে। যদি কোন মুসলমানের দিলের মধ্যে ইসলামের প্রয়োজন হলে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পক্ষ থেকে জিহাদের ডাক আসলে এবং শরায়েত পাওয়া গেলে জিহাদের প্রয়োজন হলে তখন জিহাদ আমি অবশ্যই করব, এরকম নিয়ত যদি কারো মনে না থাকে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি মারা গেলে কি হয়ে মারা যাবে? মুনাফিক হয়ে মারা যাবে। আল্লাহ আমাদেরকে সমস্ত নেফাক থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন মুসলমান হিসেবে কবুল করুন। সাহাবায়ে কেরাম রাসূল পাকের হাতে 3 প্রকারের বায়াত গ্রহণ করেছেন: ঈমানের বায়াত, আমলের বায়াত, জিহাদের বায়াত। হুদাইবিয়ার ময়দানে ওই দিন সাহাবায়ে কেরাম রাসূলের হাতে গ্রহণ করেছেন জিহাদের বায়াত। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদা ফালাসতু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামবিন কানা ফিল্লাহি মাসরাহি ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিকু ফি আওসালি শিলবিন মুমাজ্জাহি ইউবারিকু ফি আওসালি শিলবিন মুমাজ্জাহি। আমরা ইমানদার না মুনাফিক? সবাই ইমানদার মুসলমান না? তাহলে ইসলামের প্রয়োজন হলে জিহাদের নিয়ত আছে তো সবার? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। রাহে হক কে নওজওয়ানো उठ काढ़े आगे बढ़ो कूद कर तुम हमला आवर दर सफे गुफ्फारो हो सर पे अपने हो इमामा और झंडा हाथों में मुंह में हरदम नाराए तकबीर की हुंकार हो मुंह में हरदम नाराए तकबीर की हुंकार হিন্দুস্তানে কাফের বেঈমানদের বিরুদ্ধে মুসলমানদের একটা মহাযুদ্ধ হওয়ার কথা হাদিস শরীফ আছে। সেটা কখন হবে তার টাইম সময় বলা হয় নাই, এক সময় হবে আর কি। যদি এটা আমাদের জীবদ্দশায় হয়, আল্লাহ আমাদেরকে সেই কাফেলার জন্য কবুল করুন। নিয়ত যদি না থাকে মুনাফিক হয়ে মারা লাগবে। আর মুনাফিক জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামের উপরের তলায় না নিচতলায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআনে বলেন মুনাফিকরা জাহান্নামের একেবারে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে জায়গা পাবে। গ্রাউন্ড ফ্লোরের মধ্যে নিচের তবকায়, একবারে নিচতলায়। আল্লাহ রাসূল বলেন আল্লাহর অতি প্রিয় 3টি আমলের মধ্যে 1 নম্বর তো নামাজ, 2 নম্বর মা বাবার খেদমত, 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। যেটা আম্বিয়ায়ে কেরামের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, বিশ্ব মুসলিমের সুন্নত, আল্লাহ পাকের হুকুম
ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, হে রাসূল, হে আমার নবী, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। জিহাদ বিভিন্ন প্রকার আছে। জিহাদ বিল লিসান, বাতিলের বিরুদ্ধে উলামায়ে কেরাম মুখে যে কথা বলেন সেটাও কি জিহাদ, এটা হলো মুখের জিহাদ। বাতিলের বিরুদ্ধে আপনি যদি লেখালেখি করেন এটা হলো কলমের জিহাদ। কিসের জিহাদ? কলমের জিহাদ। মুসলমানরা বিভিন্ন শ্রেণী পেশায় বিভক্ত, যে যে অবস্থানে আছে, যে জায়গাতে আছে, ওখান থেকে তার অবস্থান থেকে ইসলামের পক্ষে জিহাদ করতে হবে। যারা সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনারা কলমের মাধ্যমে ইসলামের পক্ষে জিহাদ করতে পারেন। যদি কোন সাংবাদিক বন্ধু মুসলমান হয়, আল্লাহ এবং রাসূলের বিশ্বাসী হয়, পরকালের বিশ্বাসী হয়, জান্নাত জাহান্নামের বিশ্বাসী হয়, তাহলে তাকে তার কলম দিয়ে ইসলামের পক্ষে জিহাদ করতে হবে। সময়ে সুযোগে তার কলম দিয়ে ইসলামের পক্ষে এবং বাতিল কুফরের বিরুদ্ধে তাকে লিখতে হবে। এটা তার জিহাদ, কলমের জিহাদ। আর যারা খতিব আছেন, বক্তা আছেন, নেতা আছেন, মুখে কথা বলতে পারেন, তারা মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে ইসলামের পক্ষে জিহাদ করবে। যে যে অবস্থানে আছে ওখান থেকে জিহাদ করবে আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে। এবং স্তর হিসাবে, সময় অবস্থা হিসাবে আল্লাহর রাসূল এখানে ভাগও করে দিয়েছেন, কে কোন পর্যায়ের কোন স্তরে জিহাদ করবে। আমি খুতবায় দুইটা হাদিস পাঠ করেছি আয়াতের পরে। এক নম্বর হাদিস, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, যে জিহাদের কথা বলে আসলাম, রাসূল বলেন এই জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, নাকি বন্ধ হয়ে যাবে? কেউ যদি মনে করে জিহাদ এখন রহিত হয়ে গেছে, জিহাদ এখন জায়েজ নাই, তাহলে সে কাফের হয়ে যাবে। বেঈমানরা জিহাদকে ভয় পায়। ব্রিটিশ সরকার মুসলমানদের সংবিধান থেকে জিহাদের কথাকে, বিধানকে বাদ দেওয়ার জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানাইছিল। গোলাম আহমদ কাদিয়ানী একজন নবী দাবি করেছিল না? তার কিছু অনুসারী এখনো বাংলাদেশে আছে নাকি নেই? বিভিন্ন নামে, বিভিন্ন ব্যানারে তারা দেশের মধ্যে কাজ করে। আমরা তখন থেকে আজ পর্যন্ত দাবি জানিয়ে আসছি, কাদিয়ানীদেরকে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কেন? তারা নিজেকে মুসলিম পরিচয় দেয়, আর সেই কারণে অনেক সরল মনা মুসলমান ঈমান হারায়, তাদের খপ্পরে পড়ে যায়। তারা তাদের উপাসনালয়কে মসজিদ নাম দিয়ে যখন সেই উপাসনালয় তৈরি করে, কোন মুসলমান যদি না জানে, ওখানে সে অজান্তে ঢুকে নামাজ আদায় করবে। তারা তো কাফের, তাদের পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে? অজান্তে মুসলমান তাদের সাথে আত্মীয়তা করে ফেলবে। এই কারণে আমাদের দাবি তখন থেকে আজ পর্যন্ত যেন তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হয়। আমাদের দাবি এই নয় যে কাদিয়ানীরা বাংলাদেশে থাকতে পারবে না। আমাদের দাবি এই নয় যে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে হবে, অন্য দেশে পাঠাই দিতে হবে, জেলখানায় দিতে হবে, এটা বলি না আমরা। তারা তাদের অবস্থানে থাকবে, তবে তারা নিজেকে মুসলিম পরিচয় দিতে পারবে না। সমস্ত বাতিলের বিরুদ্ধে আমাদের একই কথা। অনেকে না বুঝে এখানে আমাদের সমালোচনা করে। আমরা তাদের দেশে অবস্থানের বিরোধী নয়, তারা যে নিজেকে মুসলিম পরিচয় দেয় এটার বিরোধী। বাংলাদেশে সংখ্যালঘু অমুসলিম আছে, আমরা তার বিরোধী নয়, থাকুক। আমরা ভারতের নরেন্দ্র মোদীর জন্য সন্ত্রাসী নয়,
সে তো ভারতের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। মুসলমানের রক্তে তার হাত রঞ্জিত হয়েছে। আমরা সেরকম উগ্র এবং সন্ত্রাসী জাতি নই মুসলমান। বাংলাদেশে এই পর্যন্ত কোন সংখ্যালঘু মুসলমানদের হাতে নির্যাতিত হয়েছে তার কোনো নজির নাই। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটেছে এগুলো তারাই করে মুসলমানদের উপর দায় চাপাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। কোন সত্যিকারের মুসলমান কোন সংখ্যালঘুর উপরে অতীতেও হামলা করে নেই, সামনেও করবে না। কারণ আমাদের রাসূল বলেছেন সংখ্যালঘু মুসলিম তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা দেওয়া সমস্ত মুসলমানের ইমানি দায়িত্ব। আমরা তো রাসূলুল্লাহর এরশাদ এবং ফরমানের বিরুদ্ধে আমরা যেতে পারবো না, সেটা ইসলাম সমর্থন করে না। সেটা ইসলাম সমর্থন করে না। তার সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ হলো ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম এই দেশে আসার পর থেকে, মুসলমানরা এই দেশকে আবাদ করার পর থেকে এই ভারতের দিল্লিতে বসে মুসলমানরা বৃহত্তর ভারতকে 800 বছর পর্যন্ত শাসন করেছে। যদি 800 বছরের এই সুদীর্ঘ ইতিহাসে মুসলমানরা সংখ্যালঘু অমুসলিমদের উপর জুলুম নির্যাতন চালাতো, তাহলে ভারতের মধ্যে একজন অমুসলিম হিন্দু থাকার কথা ছিল না। 800 বছর মুসলমানরা শাসন করেছে ভারত, কিন্তু এই ভারতের অলিতে গলিতে গ্রামে গঞ্জে হাজার হাজার লাখো লাখো সংখ্যালঘু মুসলিম হিন্দু আছে নাকি নাই? ইসলামের ইতিহাস অত্যন্ত সুন্দর, ইসলামের ইতিহাস অত্যন্ত গৌরবের ইতিহাস। ইসলামের ইতিহাসে কেউ কালিমা লেপন করতে পারবে না। এখন আমরা সেই কথাই বলি, মুসলমানরা যেমন জান মাল ইজ্জতের নিরাপত্তা নিয়ে থাকে, অমুসলিমরাও সেভাবে থাকবে। এমনকি যারা নাস্তিক আছে, এখানে আমি মশলাটি পরিষ্কার করে দিচ্ছি, যারা নাস্তিক আছে সে যদি বলে আমি কোন ধর্ম পালন করব না, আমি ধর্মহীন অবস্থায় থাকব, নীরবে থাকব, থাকো, কোনো বাধা নেই আমাদের পক্ষ থেকে। তুমি নীরবে, তুমি ধর্মহীন অবস্থায় থাকো, তুমি নীরবে অমুসলিম অবস্থায় থাকো, তোমার যে ধর্ম পালন করতে মন চাই তুমি নীরবে সেই ধর্ম পালন করো, আমাদের পক্ষ থেকে বাধা নাই। তবে আমাদের বক্তব্য হলো এই বৃহত্তম মুসলিম রাষ্ট্রের মধ্যে, মুসলিম প্রধান এই বাংলাদেশের জমিনের মধ্যে কোন অমুসলিম, কোন নাস্তিক যদি আমার আল্লাহ, আমার রাসূল এবং আমার কোরআনের বিরুদ্ধে, আমার ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে এক মুহূর্তের জন্য আমরা সেটা বরদাস্ত করব না। সেটা হলো আমাদের দাবি। বাংলাদেশে বসে কেউ আল্লাহ রাসূল এবং কোরআন কিতাবের বিরুদ্ধে কথা বলবে, সেটা আমরা কোন অবস্থায় বরদাস্ত করব না। আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার আইন করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছি, যেন এই ধরনের কিছু কুলাঙ্গার বেয়াদব যারা আছে, বাংলাদেশের মতো শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিনষ্ট করতে চায়, আমরা বলবো তারা সাম্রাজ্যবাদীদের দালাল, এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হোক। এরা এই দেশের শান্তি সম্প্রীতি, এই দেশের সম্প্রীতিকে তারা বিনষ্ট করতে চায়। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু। আমরা সেটাই বলি, যদি কেউ নীরবে ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করে আমাদের কোনো বাধা নাই, থাকো, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কিন্তু আল্লাহ রাসূল এবং কোরআনের বিরুদ্ধে এবং মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এখানে ষড়যন্ত্র করা হবে, এটা কোন অবস্থায় বরদাস্ত করা হবে না। যারা এরকম বাংলাদেশের শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়, মাঝে মধ্যে এরকম কিছু কুলাঙ্গারকে কথা বলতে দেখা যায়, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন করে তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। এই দেশের মানুষ আল্লাহকে, রসুলকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসে।
নিজের জীবনের উপর আঘাত হলে, হস্তক্ষেপ হলে এটা হয়তো মেনে নিতে পারবে মুসলমান, মাফ করে দিতে পারবে। কিন্তু আল্লাহ, রসুল এবং কোরআনের উপর যদি হস্তক্ষেপ হয়, মুসলমান নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে প্রতিহত করবে। কারণ মুসলমান আল্লাহকে, রসুলকে, কোরআনকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসে। এটা হলো আমাদের ঈমান। নিজের জীবন থেকে আল্লাহকে, রসুলকে বেশি ভালোবাসা, এটা হলো আমাদের ঈমান। আমার রসুল বলেছেন, তোমাদের মধ্যে কেউ ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের মা বাবা, তোমাদের সন্তান, তোমাদের আত্মীয় স্বজন থেকে নিয়ে সমস্ত মানুষ থেকে আমি রসুল যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে অতি প্রিয়, অতি ভালোবাসার পাত্র না হব, ও আমার উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবীর এই হাদিসের আলোকে আমরা মুসলমান যাতে রাসূলকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসি, নিজের মা বাবা থেকে বেশি ভালোবাসি, নিজের সন্তান থেকে বেশি ভালোবাসি, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা তার চেয়ে আরো বেশি ভালোবাসি। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ঈমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে, তারপরে আল্লাহর রসুলকে। এই কারণে ইসলামের 1400 বছরের ইতিহাস, সোনালী ইতিহাস এটাই প্রমাণ করে, পৃথিবীর যে কোনো প্রান্তে কোন বেয়াদব, কোন কুলঙ্গার যদি আমার আল্লাহ এবং রসুল, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, এটা মুসলমানরা কখনো মেনে নেয় নাই, মেনে নিতে পারে না। মুসলমানরা জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও সেটাকে প্রতিহত করেছে। এটা আমার রসুল শিক্ষা দিয়েছেন এবং আমরা সেই শিক্ষার উপরে কিয়ামত পর্যন্ত চলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে তিনটি শ্রেষ্ঠ আমলের মধ্যে, আল্লাহর কাছে অতি প্রিয় শ্রেষ্ঠ তিনটি আমলের মধ্যে 3 নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। এটা ব্যাপক একটা কথা। জিহাদ দ্বীনের জন্য যে যেখান থেকে ত্যাগ স্বীকার করে, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ এবং রাসূলের পক্ষে যারা যে অবস্থান থেকে ত্যাগ স্বীকার করে, যার যার সামর্থ্য অনুযায়ী সবকিছু জিহাদের মধ্যে গণ্য, সবকিছু জিহাদের মধ্যে শামিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিহাদের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ইসলামের শত্রুরা আমাদের ইসলামের পবিত্র বিধান জিহাদের আবার সমালোচনা করে। জিহাদকে তারা সন্ত্রাস বলে, মুজাহিদদেরকে তারা সন্ত্রাসী বলে, নাউজুবিল্লাহ। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা জিহাদ এবং সন্ত্রাস কাকে বলে এটা এখনো বুঝো নাই। জিহাদ এবং সন্ত্রাসের মধ্যে আসমান ও জমিনের ব্যবধান। জিহাদ সন্ত্রাসের নাম নয়, সন্ত্রাস নির্মূল করার নাম হলো জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের পবিত্র বিধান দান করেছেন এই জমিন থেকে সন্ত্রাসকে নির্মূল করার জন্য। আল্লাহ তাআলা রাসূলকে নবুয়ত দিয়ে পাঠালেন মক্কায়। 13 বছর রাসূল মক্কার মানুষজনকে ঈমানের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। আর সন্ত্রাসী কাফের মুশরিকরা রাসূল এবং সাহাবায়ে কেরামের উপরে জুলুমের, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। একতরফা জুলুম নির্যাতন চালিয়েছে তারা রাসূল এবং সাহাবায়ে কেরামের উপর। বাধ্য হয়ে রাসূল এবং সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। জিহাদ কবে আসলো, কেন আসলো, কিভাবে আসলো, সেটা সংক্ষেপে আমি আপনাদের সামনে বলছি। জিহাদকে কিভাবে তারা সন্ত্রাস বলতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যখন মদিনা রাষ্ট্র কায়েম করলেন, মদিনা রাষ্ট্রের মধ্যে বসে নিরাপদে তার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করছেন। মদিনায় যখন আল্লাহ রাসূল হিজরত করেন, সেখানে যারা
অমুসলিম ছিল তাদের সাথে আল্লাহ রাসূল জোট করেছেন যে আমরা এখানে ঐক্যবদ্ধভাবে মদিনায় বসবাস করব। যারা ইহুদ নাসারা ছিল আহলে কিতাব তাদের সাথে আল্লাহ রাসূল জোট করেছেন এবং তারা সবাই রাসূলকে মদিনার রাষ্ট্রপ্রধান মেনে নিয়েছেন। তারা রাসূলের সাথে শপথ করেছেন বাইরের কোন শত্রু যদি মদিনার রাষ্ট্রের উপর হামলা করে ঐক্যবদ্ধভাবে সবাই সেটাকে প্রতিহত করবে। কিন্তু দেখা গেল কি এই মক্কার সন্ত্রাসী কাফের মুশরিকরা যারা দীর্ঘ 13 বছর রাসূল এবং সাহাবায়ে কেরামকে দিন রাত নির্যাতন করেছে, জুলুম করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে মুসলমানদের উপরে, মুসলমানরা যখন মদিনায় হিজরত করে চলে গেলেন নিরাপদে সেখানে মুসলমানরা আল্লাহর ইবাদত বন্দেগী করছেন, মক্কার সন্ত্রাসী কাফের বেঈমানেরা সেই মদিনার উপর গিয়ে হামলা করতে চায়। মদিনার উপরে গিয়ে তারা মদিনা রাষ্ট্রকে ধ্বংস করতে চায়। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের আয়াত নাযিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যখন মক্কার কাফের বেঈমানেরা মদিনা রাষ্ট্রের উপর হামলা করার জন্য তৈয়ার হতে শুরু হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে রাসূল এবং সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার রাসূল, হে আমার বান্দারা, তোমরা দীর্ঘ 13 বছর মক্কায় কাফেরদের একতরফা জুলুম নির্যাতন সহ্য করেছো, তো শব্দ করো নাই কোনোদিন। আর তোমরা নিজের ঘর বাড়ি সবকিছু ছেড়ে হিজরত করে মদিনায় যখন চলে আসলে আমার ইবাদত করছো নীরবে বসে, আমি দেখছি এই সন্ত্রাসীরা মক্কা থেকে মদিনার উপরে এসে হামলা করতে চায়, মদিনা এই শান্তিপূর্ণ রাষ্ট্রকে তারা ধ্বংস করতে চায়, মদিনার মুসলমান সাহাবায়ে কেরামকে তারা ধ্বংস করতে চায়। এতদিন পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে অস্ত্র হাতে নিতে বলে নাই, তাদের জবাব দিতে বলে নাই। আজ থেকে আমি আল্লাহ অনুমতি দিলাম এই শান্তিপূর্ণ রাষ্ট্র মদিনার উপরে যদি কাফের বেঈমান এই মুশরিকরা যদি হামলা করতে আসে, আমি অনুমতি দিলাম কোন জালেম সন্ত্রাসীকে আর আপনার এই মদিনার উপর হামলা করতে আসলে তাদেরকে নিরাপদে ফিরে যেতে দেওয়া হবে না। মদিনায় যারা হামলা করতে আসবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করো, তাদেরকে প্রতিরোধ করো, তাদের হাত ভেঙে দাও যদি মদিনার উপর হামলা করতে আসে। মদিনার সীমানায় প্রবেশ করলে তাদেরকে এই দুনিয়া থেকে খতম করে দাও। কেন? তারা শুধু শুধু এসে ঝগড়া বাঁধতে চায় এখানে। তাহলে জিহাদের বিধান, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার বিধান কখন দেওয়া হলো, কোন অবস্থায় দেওয়া হলো? আত্মরক্ষার জন্যে। মদিনা রাষ্ট্রের উপর কাফের বেঈমানরা যখন হামলা করতে আসে তখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো, তোমরা যুদ্ধের মারামারি না করার জন্য মক্কা থেকে মদিনায় চলে আসছো 500 মাইল দূরে নিরাপদ জায়গাতে, এখানে এসে যারা মদিনার উপর হামলা করতে চায় তারা তো নিশ্চয়ই সন্ত্রাসী, এই সন্ত্রাসকে আর আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না, এই সন্ত্রাসীদেরকে আর আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। মক্কার সন্ত্রাসীরা যদি মদিনার উপরে আসে তাদের হাত ভেঙে দাও। তখন থেকে জিহাদের বিধান নাযিল হয়েছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। তাই জিহাদ হলো পবিত্র ইসলামের বিধান, যেটা আল্লাহ পাক দান করেছেন সন্ত্রাস এবং আপনার জুলুম নির্যাতনকে আল্লাহর জমিন থেকে নির্মূল করে আল্লাহর জমিনের মধ্যে আদল ইনসাফ এবং আল্লাহর জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। জিহাদ হলো শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যম। জিহাদ সন্ত্রাসের নাম নয়, জিহাদ জুলুমের নাম নয়, জুলুম এবং সন্ত্রাস নির্মূল করার নাম হলো জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই বেয়াদব কাফের বেঈমানেরা শান্তিপূর্ণ মুসলিম রাষ্ট্রের উপরে, শান্তিপূর্ণ মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালানোর চেষ্টা করবে। তোমরা এই শান্তি বিনষ্টকারী যারা সন্ত্রাসী আছে তাদেরকে শক্ত হাতে দমন করবে,
তাই কিয়ামত পর্যন্ত এই জিহাদ জারি থাকবে। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই ভারত উপমহাদেশ আবাদ হওয়ার পর থেকে মোগল আমলের শুরু থেকে 800 বছর মুসলমানদের পবিত্র ভূমি ছিল। ব্রিটিশরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কেড়ে নেয়। ওলামায়ে দেওবন্দ এবং তাদের আকাবেরগণ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে তার আওলাদেরা পরবর্তীতে ওলামায়ে দেওবন্দ হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম এই দেশের আপামর জনসাধারণকে নিয়ে ব্রিটিশকে জুতা পিটা করেছে। ব্রিটিশ থেকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আবার উদ্ধার করেছে। আল্লামা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির ফতোয়ার আলোকে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ শুরু হলো। ব্রিটিশ চিন্তা করলো এই জিহাদকে বন্ধ করার কোন একটা কৌশল তালাশ করতে হয়। গোলাম আহমদ কাদিয়ানী ব্রিটিশের একজন অফিসার ছিল, নিম্ন শ্রেণীর কেরানি, সরকারি আমলা, তাকে নবী বানালো যে তুমি ঘোষণা দাও আমি নবী হয়েছি। নবী কি নিজে নিজে হয়? মানুষের ভোটে হয় না, আল্লাহ কর্তৃক নির্বাচিত হয়। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। নবী রাসূল নিজে দাবি করলে হয় না, মানুষের ভোটে হয় না। নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নির্বাচন করেন তিনি হয়ে থাকে। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করলো, আর যে কাজটা করলো সে কি বলল, আমার উপর আল্লাহ ওহী নাযিল করেছেন। এখন এই আখিরি জামানার মধ্যে আর জিহাদ নাই, জিহাদ রহিত হয়ে গেছে। জিহাদের হুকুমটাকে রহিত করানোর জন্য গোলাম আহমদকে নবী বানানো হয়েছে। উলামায়ে কেরাম ব্রিটিশের বিরুদ্ধে যেমন লড়াই করেছেন, এই জিহাদ রহিতকারী বন্ড নবীর দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদের বিরুদ্ধেও জিহাদ করেছেন, এবং সেই জিহাদ অব্যাহত আছে, সেই জিহাদ অব্যাহত থাকবে। আল্লাহর নবী বলেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। তাই সমস্ত মুসলমানকে ইসলামের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আর কি, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পক্ষ থেকে যখন ডাক আসবেন জিহাদের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এটা হলো ঈমানি দায়িত্ব, যেটা আমি আগেই বলেছি। যদি অন্ততপক্ষে নিয়তটাও না থাকে তাহলে মুনাফিক হয়ে মরা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের স্তর হিসেবে, দেশ এবং দুনিয়ার অবস্থা হিসেবে আল্লাহ রাসূল সেটাকে 3 ভাগে ভাগ করেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, উম্মত তোমাদের মধ্যে কেউ যদি শরীয়ত বিরোধী কোন কাজ দেখে, মান রাআ মিনকুম মুনকারান, মুনকার বলা হয় শরীয়ত বিরোধী যে কোনো কাজ, ইসলাম বিরোধী যে কোনো কাজ। রাসূল বলেন তোমাদের মধ্যে যে ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কোনো কাজ দেখবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন নিজের হাত এবং শক্তি দ্বারা ইসলাম আর শরীয়ত বিরোধী সেই কাজটি বন্ধ করে দেয়। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি তার হাতে শক্তি না থাকে, সে ওই শক্তির অধিকারী না হয়, তাহলে অবশ্যই সে যেন মুখে ওই ইসলাম আর শরীয়ত বিরোধী কাজের প্রতিবাদ জানায়। ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আর রাসূল বলেন কেউ যদি মুখেও প্রতিবাদ করার মতো ওই পরিবেশ না থাকে, সেই যেন অন্তর দিয়ে ওই ইসলাম এবং শরীয়ত বিরোধী কাজকে বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। এবং নবী বলেন সেটা হলো ঈমানের একেবারে দুর্বলতম স্থান। যদি কেউ অন্তর দিয়ে সেই কাজটাও না করে, নিজেকে ঈমানদার দাবি করতে পারবে না। ওয়া যালিকা আযাফুল ঈমান।
উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম। আল্লাহ রাসূল প্রথম দাফে বলেছেন যার হাতে শক্তি আছে সে যেন শক্তি প্রয়োগ করে ইসলাম আর শরীয়ত বিরোধী এই কাজটাকে বন্ধ করে দেয়। শক্তি আছে সরকারের কাছে, শক্তি আছে প্রশাসনের হাতে, শক্তি আছে রাষ্ট্রের কাছে। এই জন্য মুসলিম রাষ্ট্রপ্রধানের, মুসলিম সরকারের দায়িত্ব হলো দেশের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম আর শরীয়ত বিরোধী কোন কাজ যদি পরিলক্ষিত হয় সরকার রাষ্ট্র শক্তি প্রয়োগ করে সেটাকে যেন বন্ধ করে দেয়। এটা রাষ্ট্রের দায়িত্ব। কোন সরকার যদি দেশে চলমান শরীয়ত আর ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ দেখার পরে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে সেটাকে বন্ধ না করে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হবে। তাদের দায়িত্ব হলো শক্তি প্রয়োগ করে সেটাকে বন্ধ করে দেওয়া। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই প্রথম মর্তবা আল মারতাবাতুল উলা আদ-দারাজাতুল উলা, প্রথমটা হলো লিল উমারা, যারা শাসক গোষ্ঠী, রাষ্ট্র যারা চালায়, যারা প্রশাসনের মধ্যে রয়েছেন তাদের দায়িত্ব হলো শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড দেশের মধ্যে দেখা যাবে সেগুলোকে বন্ধ করা, যদি মুসলমান দাবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যদি মুসলমানদেরকে আমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলাম তারা যদি নিজেকে মুসলমান দাবি করে, তারা যদি মুসলমান হয়, তারা যদি আল্লাহ রাসূল এবং আখিরাতের বিশ্বাসী হয়, অবশ্যই তারা চারটি কাজ করবে। এক নম্বর, সারা দেশের মধ্যে নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম, এক নম্বর সারা দেশের মধ্যে তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাতা, দুই নম্বর যাকাত আদায় করবে। তিন নম্বর ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। চার নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, শরীয়ত বিরোধী কাজ থেকে জনগণকে রুখে রাখবে। এইগুলো মুসলিম সরকারের দায়িত্ব। চার নম্বর সেখানে আয়াতে বলা হয়েছে মুনকার, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড দেখবে সেইগুলোকে তারা বন্ধ করে দেবে। এটা দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন রাষ্ট্রপ্রধান, খোলাফায়ে রাশিদা যতদিন ছিলেন, এরপরে খেলাফত যতদিন পর্যন্ত বিদ্যমান ছিল, তারা সেই দায়িত্ব পালন করেছেন। স্ব দেশের মধ্যে এলাকায় শরীয়ত কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ পরিলক্ষিত হলে রাষ্ট্র শক্তি প্রয়োগ করে সেটাকে তারা বন্ধ করে দিয়েছেন। দুই নম্বর, দ্বিতীয় স্তরে আল্লাহ রাসূল বলেন কেউ যদি সেই রাষ্ট্র ক্ষমতার মালিক না হয় কিন্তু দেখছে শরীয়ত বিরোধী কাজ আমার সামনে হচ্ছে, ইসলাম বিরোধী কাজ আমার সামনে হচ্ছে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ আমার সামনে সংগঠিত হচ্ছে, তাহলে তার দায়িত্ব হলো মুখে সেটার প্রতিবাদ করা জোরদার। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এটা হলো জনগণের দায়িত্ব। সচেতন যারা জনগণ আছে, যারা উলামায়ে কেরাম আছেন, নেতৃবৃন্দ আছেন মুসলিম, তাদের দায়িত্ব হলো শরীয়ত কোরআন সুন্নাহ বিরোধী কাজ দেশের মধ্যে যখন দেখবে মুখে সেটার প্রতিবাদ করা, সরকারের কাছে দাবি জানানো এই শরীয়ত বিরোধী কাজ যেন সরকার বন্ধ করে দেয়। এই হাদিসের আলোকে কাদেরদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই। নাস্তিক মুরতাদদের আস্ফলন বন্ধ করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই। হাদিসের আলোকে আমরা দাবি জানাই। সরকারের কাজ ছিল সেগুলো বন্ধ করে দেওয়া। নাস্তিক মুরতাদ যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে, নাস্তিক ব্লগার যারা লেখালেখি করে তাদেরকে গ্রেফতার করে তাদের হাত কাটে দেওয়া এটা সরকারের দায়িত্ব ছিল।
তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো সরকারের দায়িত্ব ছিল, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া সরকারের দায়িত্ব ছিল। সরকার তো সেটা করে না, আমরা প্রতিবাদ করলে উল্টো আমাদের উপর চাপায়। আর রাষ্ট্রের মধ্যে সেই আইন না থাকার কারণে আমরা দেখছি কোন কোন পাগল আইন হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে। নিচ্ছে কিনা? অনেক নাস্তিক ব্লগারকে এই দেশের মধ্যে হত্যা করা হয়েছে, হয়েছে কিনা? হয়েছে। কেন হচ্ছে? আমরা কিন্তু চাই না, আমরা কিন্তু এই কথা বলি না, বলিনি, বলবো না, চাই না যে কেউ আইন হাতে নিক। যেখানে প্রশাসন আছে, সরকার আছে, আইন হাতে নিক, এটা আমরা চাই না, এটা আমরা বলি না। কিন্তু আইন যদি না থাকে বা আইন থাকার পরে যদি এদের বিচার না করা হয়, কোন আল্লাহ এবং রসুলের পাগল দেখতেছে বারবার আমরা দাবি জানানোর পরেও, বারবার আমরা আন্দোলন মিছিল মিটিং করার পরেও এই নাস্তিক ব্লগারদের আস্ফালনকে বন্ধ করা হচ্ছে না, তাহলে কোন আল্লাহ এবং রসুলের পাগল আইন হাতে তুলে নিতেও পারে। যেমন নিয়েছে, আমরা সেটাকে সাপোর্ট করি না, কিন্তু নিতে তারা বাধ্য হচ্ছে। কেন? রাষ্ট্রের মধ্যে সেই ব্যবস্থাপনা না থাকার কারণে। আজকের এই কেরানীহাটের ঐতিহাসিক ইসলামী সম্মেলন থেকে আমরা বলছি, যেন কোন জনগণকে, আল্লাহ রসুলের কোন পাগলকে আইন হাতে নিতে না হয়। সরকার যেন নাস্তিক ব্লগার যারা আল্লাহ রসুল কোরআনের বিরুদ্ধে লেখালেখি করে তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেয়। তখন আর জনগণ আইন হাতে নেওয়ার এই দুঃসাহস দেখাবে না। 3 নম্বরে রসুল বলেন, কেউ যদি মুখে প্রতিবাদ করার মতো ওই পরিবেশেও না থাকে, তাহলে সে অন্তর দিয়ে ঘৃণা করবে। সেটা কোথায়? যদি কোথাও কি হয়, অমুসলিম রাষ্ট্র হয়, আমেরিকা হয়, ইউরোপ হয়, ফ্রান্স হয়, জার্মানি হয়, সেখানে যারা মুসলমান তাকে ওরা যদি দেখে যে ইসলাম বিরোধী কাজ হচ্ছে, ওখানে তাদের হাতে শক্তিও নাই, কথা বলার অধিকারও নাই, তারা মনে মনে ঘৃণা করবে। বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ, এখানে জনগণের কথা বলার অধিকার আছে, বাক স্বাধীনতা আছে, তাই আমরা এখানে মুখে প্রতিবাদ করব, করেছি, করে যাব ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে জিহাদের মহান দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।